ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বললেন নবীজি এই পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল নবী গো, এই পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিয়েছে এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন ভালো বানাবার জন্য, সভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্যে, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্যে, বেঈমান মানুষগুলোকে ইমানদার বানাবার জন্যে নবীজি আমি আল্লাহ রাব্বুল আমিন এই মানুষদের জন্য কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা একখান কোরআনুল কারীম আমি আল্লাহ আপনার উপর নাজিল করে দিলাম। তবে নবীজি সুসংবাদ হলো কোরআন নাজিল করেছে আমি আল্লাহ, হেফাজত করার মালিক আমি আল্লাহ। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরেকবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যে ঈমান বলে হয়ে বলিয়ান, শাসন করেছিলি দুনিয়া জাহান, ঠিক না? যে ঈমান বলে হয়ে বলিয়ান, শাসন করেছিলি দুনিয়া জাহান, দৌড়েছি হুঙ্কার কররে তোর পার, দৌড়েছি হুঙ্কার কররে তোর পার, পাপ দুনিয়া ভেঙে কররে খান খান। বীর মুসলমান, বীর মুসলমান ধরন কোরআন, ফিরে আনো সেই হারার সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো দিলে বুকে জালো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে। আমার ভাইরা, আমার বন্ধুরি, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন বন্ধু। এই পাগলকে অনেকেরই চিনার আছে, এই পাগলকে বাজান অনেকেই চিনতে পারেন। এই পাগলের একটা অভ্যাস আছে বাজান, রাত্র যত গভীর হয়, সময় যত পাস হয়, ততই বাজান দেখবেন পাগলের কণ্ঠকে আল্লাহ তত ক্লিয়ার করে দিবে। ধৈর্য হারাবেন না বাজান। আমার আল্লাহ কোন কোরআন নিজে নাজিল করলেন, আবার কোন কোরআনের দায়িত্ব নিজেই আমার আল্লাহ নিলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন নবী গো, এটা এমন একটা কোরআন শরীফ, এটা এমন একটা কিতাব, এই কোরআনুল কারীমকে আমি আল্লাহ আপনার জন্য, ওয়ালি কওমিকা আপনার উম্মতের জন্য আমি আল্লাহ মহা সম্মানের বস্তু বানিয়ে দিলাম। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আজকের বিষয়টা আপনি ধরতে পারেন, মানুষ আছে কাপড় নাই, কাপড় আছে মানুষ নাই। সাংঘাতিক একটা ওয়াজ হবে দাদা, ঠিক আছে না? মানুষ আছে কাপড় নাই, কাপড় আছে, আহা মুখস্থ করে না, মানুষ আছে ওই যে উঠি চলি যায়, হইলে হইলে দেওয়ানি পাঁচিলা গুড়া কিরমি কামড়ায়, হ্যাঁ বসিয়া খালি খোঁজে হামার তরিকার কিনা, হামার দলের কিনা, কথা কয় না। কিন্তু কি বলতে চা একটু সময় দেয় না দাদা, একটু ধৈর্য ধরেন, ধৈর্যের ফল মিষ্টি হয়। আপনি উঠে চলে যাবেন ভালো কথা, কিন্তু আগে গেলেন না কেন? এখন ওঠেন কেন? এখন ওঠা মানে ওমারও মানুষ আছে, আসলে কাপড় ঠিক নাই। আমি যদি জিজ্ঞাসা করি কয়জন লোক হাগিবার সময়, পায়খানা করিবার সময় কাপড়া ঠিক রাখেন, এলা ওয়াজ জীবনে কোনো মলবি করে না। পেটত চা পাইছে, কোন মতন যাই কাপড়া তুলিয়া রিং পিস্টন কল কবজা বল বিয়ারিং নাট বল্টু জমিনের আইল পরার আইল
যা আছে সবগুলা বাইর করে আমায় ছাড়ি দেয়। কিন্তু ওখানে যে মুসলমান হিসাবে যে একটা বিধান আছে বাথরুমে যাওয়ার পরে, সেটা কিন্তু অনেকের খেয়াল নাই। এজন্য পায়ে হাত দিয়ে বলবো, হেফাজতে ইসলাম করবেন ভালো, আলহামদুলিল্লাহ, ইসলাম হেফাজত অবশ্যই দরকার আছে, কিন্তু আগে নিজের মধ্যে ইসলাম আনতে হবে। কথা বলেন, কথা বলেন। আমি ব্যক্তি সমাজের মধ্যে আগে কোরআনের আইন আনতে হবে, রসুলের সুন্নাহ আনতে হবে। আমি ব্যক্তি ঠিক হয়ে গেলে আমার সংসার ঠিক হবে। আমার সংসার কোরআন দিয়ে চললে আমার পরিবার কোরআন দিয়ে চলবে। আমার পরিবার কোরআন দিয়ে চললে আমার সমাজ কোরআন দিয়ে চলবে। আমার সমাজ যখন কোরআন দিয়ে চলবে, তখন যদি পার্লামেন্ট থেকে কোরআনের বিরুদ্ধে কথা বলে, কান ধরি আমার বন্ধুগণ প্রাণী সৃষ্টি নামতে বাধ্য করা যাবে। আর তোমরা কাপড়া তুলি হাগিবেন আর কবেন সংসদে কোরআনের আলো জালো। সংসদের লোক কবে তোমার কাপড়াই ঠিক নাই, আর তোমরা সংসদ চাও। কথা কয় না, কথা কয় না, রাগ করতেছেন নাকি? এই জন্য স্লোগান, আমরা গরিব মানুষ একটাই ভাই, স্লোগান হইল পরিষ্কার একটা স্লোগান, নির্বাচনের আগ পর্যন্ত যদি নির্বাচনের পরিবেশ আইছে। ইউনুস সাহেব তো আসলে অন্য ধরনের মানুষ, অবাক তো আপনারা চিনেন না, মুই আগের থাকি চিনু ভাই। হ্যাঁ, বহুজন তসবি জপতেছেন, নির্বাচন হইবে, মুই এমপি হল, ঘোড়ার ডিম হব। এখনো চিনিস নাই, ওই কায় ওই কায়, এখনো চিনিস নাই। মানুষ আছে, কাপড় নাই, কাপড় আছে, মানুষ নাই। বহুত আলাপ আছে দাদা, আজ কিন্তু মুই কল্পনাও করি নাই যে এই আলাপ করি। হঠাৎ করি মুখ দিয়ে বাড়ি গেল। হ্যাঁ, মুই কি করি? রাগ করতেছেন নাকি? হ্যাঁ, রাগ করতেছে। অন্যান্য হুজুরের মতন অজগবি সময় পাস করব না, ওই কানো থাপ দিয়ে অজগবি। আমার কালকে খাগড়াছড়ি প্রোগ্রাম ছিল, আগামীকালকে ফটিকছড়ি, মুই এখন চলে যাম তাড়াতাড়ি। আংসাং আলাপ, আংসাক, ওই যে কয় যে মুই চলে যাম তাড়াতাড়ি, ওয়াজ দিমু এখন ছাড়ি। এগুলা চলবে না, কথা কম। কমপক্ষে 1.5 থেকে 2 ঘন্টা একটা বিষয় বুঝাইতে হবে মানুষকে, এটা সময় দিতে হবে না দাদা? কারণ এটাই জীবনের শেষ বয়ান হইতে পারে। কিন্তু স্লোগান আমাদের একটাই, মার্কাজ আর যেটাই হোক, স্লোগান আমাদের একটাই, আমরা আর ভুল করতে চাই না। আমাদের স্লোগানটা হলো, এবারে ভোট দেবো ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। দেখেন তো কে কে জবান খোলে না। এটা আইনুদ্দিন আলাহাদ রহমতুল্লাহ আলাই সরমনা পীর সাহেবের সোবত নিয়ে, উম্মতের ফিকির অন্তরে নিয়ে সবাইকে মুসলমানিত্ব ঠিক রাখার জন্য, কাপড়ও যেন ঠিক থাকে, মানুষও যেন ঠিক থাকে, এজন্য এই স্লোগানটা দিছে, এবারে ভোট দেবো ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। না না, আওয়াজ আরো হইতে হবে। আমি আবার ওই মুহিতের মতন তো চিল্লাইতে পারবো না, গরিব মানুষ বাবা, কোনো কিছু খাই নাই। যদি তোমার ইতিহাসে খানু হয় তাহলে না জোরে চিল্লাবার পারলে মা, ঠিক না? একা গাড়ি থেকে নামি ধরিয়ে নিয়ে যাচ্ছে, মানে কুরবানির আড়িয়া গরু। রাগ করতেছেন নাকি? কুরবানির আড়িয়া গরু দেখবেন দাম দিয়া কিনিল, ওই আড়িয়া গরু কিন্তু ভালো মতন খাইবারও দিবে চায় না, যদি চলি যায়। এইরকম মনে করেন যে আমরা একে মহাব্বতের ধরা ধরছে, ওঠেন পাবলিক পাগলা হয়ে গেছে। এখন দেখতে যে আসলে পাগল আপনারা, মানে শরীয়তপুরি ওয়াজ করুক আর না করুক, দেখিলেই ভালো লাগে। যার মন ভালো তার সব ভালো, ঠিক কিনা বলে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কষ্ট হচ্ছে আপনাদের? বিপ্লব যদি অন্তরে থাকে, আপনার কর্মের মাধ্যমে বিপ্লব ফুটে উঠবে। আন্দোলন যদি আপনার অন্তরে থাকে, আপনার চরিত্রের মাধ্যমে ইসলামী আন্দোলন ফুটে উঠবে। আর যদি খালি ভোট পাওয়ার লোভে, ভোট পাওয়ার লোভে হাওলাতি টুপি মাথার দেন, ভোটের সময় হাওলাতি টুপি মাথার দিছে, হাওলাতি টুপি মাথার দিয়ে কয় দোয়া করি নেন, মুই যদি ভোটত যাইবে পাইন, মুই দুনিয়ার চোখগুলা বাঁশ কাটি বোঝা বাঁধ দিন, ঘাস কাটি বোঝা বাঁধ দিন, বাঁশপাতি কাবাড়ি করি। কথা কয় না? আমার কথা শুনিয়া চিন্তা করলো যে মারি ছাপ্পা, বাপরে বাপ, ছাপ্পা মারার পরে দেখি যে এত মুখ ধাপ্পা দিছে রে,
কি করছে মো ধাপ্পা দিছে, তখন আর ওমার কাছে যাওয়ার চান্স নাই, এখন ক্ষমতা তো পাই গেছে, এখন তো পাশ হয়ে গেছে। তখন নিজের পাশিলাত নিজেই থাবড়াই আর ডাক দেখে, হায় হায় ঠেলার চোটে বদনা ফাটে আরো ফাটে লোটা, ওরে জাত ছাড়িয়া জাতের সাথে পিরিতি করে খাইতেছি গো জনম ভরা খোটা, ঠেলার চোটে বদনা ফাটে। রাগ করতেছেন নাকি? এজন্য আর ভুল করবেন না দাদা। আমরা হুজুর মানুষ, আমরা আমাদেরকে আপনাদেরকে সচেতন করে দিয়ে দিতেছি, এরপরও যদি না বুঝেন তাহলে কিচ্ছু করার নাই। অনেকে বলে যে হুজুররা রাজনীতি করিবেন না, ভোটের ব্যাপারে আপনাদের তো মাথা ঘামানোর দরকার কি? বেটা সূরাতুন নিসার 85 নম্বর আয়াত তেলাওয়াত করে দেখ, ভোট তুই কাক দিব, ভোট কাক দিলে কি হইবে, কাক না দিলে কি ক্ষতি হবে, স্পষ্টভাবে আয়াতের মধ্যে লেখা আছে। যারা বলে যে ইসলামে রাজনীতি নাই, বিশ্বাস করো তাদের ইমানের মধ্যে ভেজাল আছে, এদের ইমান নির্ভেজাল হতে পারে না। এই জন্য ইসলামের পক্ষে থাকবো, সৎ যোগ্য লোক যেখানে পাবো সেখানে আমরা তাদের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আমাদের দেশের শান্তি শৃঙ্খলা সব ঠিক রাখেন, বলেন আমিন। তাহলে ভাই বিষয়টা জানো কি? মানুষ আছে, কাপড় আছে, চমৎকার একটা বিষয়। মানুষ আছে, কাপড় আছে, মানুষ নাই। সেই লক্ষ্যে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হিজরের 9 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বললেন, নবীজি এই পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল, নবী গো, এই পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিয়েছে, এই মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন ভালো বানাবার জন্য, সভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্য, বেঈমান মানুষগুলোকে ইমানদার বানাবার জন্য নবীজি আমি আল্লাহ রাব্বুল আমিন এই মানুষদের জন্য কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা একখান কোরআনুল কারীম আমি আল্লাহ আপনার উপর নাজিল করে দিলাম। তবে নবীজি সুসংবাদ হলো, কোরআন নাজিল করেছে আমি আল্লাহ, হেফাজত করার মালিক আমি আল্লাহ। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরেকবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যে ঈমান বলে হয়ে বলিয়ান, শাসন করেছিনি দুনিয়া জাহান, ঠিক না? যে ঈমান বলে হয়ে বলিয়ান, শাসন করেছিনি দুনিয়া জাহান, দৌড়েছি হুঙ্কার কররে তুলপার, দৌড়েছি হুঙ্কার কররে তুলপার, পাপ দুনিয়া ভেঙে কররে খান খান, বীর মুসলমান বীর মুসলমান, ধরন কোরআন ফিরে আনো সেই হারার সম্মান, নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। আল কোরআনের আলো দিলে বুকে জালো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে। আমার ভাইরা, আমার বন্ধুরি, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন বন্ধু। এই পাগলকে অনেকেরই চিনার আছে, এই পাগলকে বাজান অনেকেই চিনতে পারেন। এই পাগলের একটা অভ্যাস আছে বাজান, রাত্র যত গভীর হয়, সময় যত পাস হয়, ততই বাজান দেখবেন পাগলের কণ্ঠকে আল্লাহ তত ক্লিয়ার করে দিবে। ধৈর্য হারাবেন না বাজান। আমার আল্লাহ কোন কোরআন নিজে নাজিল করলেন,
যখন কোরআনের দায়িত্ব নিজেই আমার আল্লাহ নিলেন, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী গো, এটা এমন একটা কোরআন শরীফ, এটা এমন একটা কিতাব, এই কোরআনুল কারীমকে আমি আল্লাহ আপনার জন্য ওয়ালি কওমিকা, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ মহা সম্মানের বস্তু বানিয়ে দিলাম। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আল্লাহ বললেন, নবীজি এই কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, এই কোরআন আমি আল্লাহ আপনার জন্য ওয়ালি কওমিকা, আপনার উম্মতের জন্য মহা সম্মানের বস্তু বানাইলাম। নবী গো, কোন কোরআনুল কারীমকে আমি আল্লাহ মহা সম্মানের বস্তু বানিয়ে দিলাম, এই কোরআনুল কারীম সম্পর্কে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম। ওগো নবীজি, আমার কালামে পাকের ডাকে যারা সাড়া দিবে, আমার কোরআনের আহ্বানে যারা আসবে, আমার কোরআনের রাজনীতি যারা মানবে, আমার কোরআনের শিক্ষা দীক্ষা যারা গ্রহণ করবে, আমি আল্লাহ পাক বলে দিলাম, যারা আমি আল্লাহর আইনের দিকে আগায় আসবে, আমি রব মাফ করে দেব তাদের গোনা সব, আর আমি আল্লাহ তাদের আমলনামায় জান্নাত থেকে ধন্য করে দেব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা আমার শোনো, ওয়াল্লাহু ইয়াদু ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। কষ্ট হচ্ছে বাজার, বেজার হইতেছে? এইভাবে যদি এই ফাটা গলা দিয়া চালাইতে থাকি চলবে না? চলবে না? বিষয়টা কিন্তু ভুলিবেন না, মানুষ আছে কাপড় নাই, কাপড় আছে যে সামনে টের পাবেন আমি কি বুঝাইতে চাইতেছি, একটু খালি আমাকে আগাইতে দেন। আবার বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি আমি আল্লাহ কোন কোরআনুল কারীমের আহ্বানে সাড়া দিলে বান্দা বান্দির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব, আমলনামায় আমি আল্লাহ জান্নাত লিখে ধন্য করে দেব। ওগো নবীজি, এটা এমন একটা কিতাব, এই কিতাবের কাছে কোন মানুষ যদি আত্মসমর্পণ করে, এই মানুষগুলি যদি জুলুমাতের পথে থাকে, এই মানুষগুলি যদি পাপাচারী হয়ে যায়, এই মানুষগুলি যদি অন্ধকারের পথে নিমজ্জিত হয়ে যায়, ওগো নবীজি আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, যারা আমার এই কিতাবের কাছে আত্মসমর্পণ করবে, আমার কিতাবের মাধ্যমে আমি আল্লাহ কোরআনুল কারীমের মাধ্যমে এই বিশ্ব মানবতাকে, জালিমদেরকে, অন্ধকারের পথে পতিত হওয়া মানবদেরকে আলোর পথ ইসলাম নামক শান্তি ধর্ম দেখায় দেব। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আমি কি বানায় বলতেছি কথা? আমি কি বানিয়ে বলতেছি? আল্লাহ বললেন, নবীজি যারা আমার
আমার এই কোরআনুল কারীমের কাছে আত্মসমর্পণ করবে, যারা আমার এই কোরআন মেনে নিবে, আমি আল্লাহ রাব্বুল আমিন এই কোরআনের মাধ্যমে মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকারের পথে যারা আছে, জুলুমাতের পথে যারা আছে, আমি আল্লাহ এই কোরআন কারীমের মাধ্যমে তাদেরকে অন্ধকারের পথ থেকে টেনে বের করে ইসলাম নামক আলোর ধর্ম, ইসলাম নামক শান্তির ধর্ম দিয়ে দেব। আমার ভাইরা লম্বা নয়, কোন কোরআন কারীমকে আমার আল্লাহ নিজে নাযিল করলেন, আবার কোন কোরআন কারীমের দায়িত্ব আমার আল্লাহ নিজে নিলেন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। মুসলমান ভাইরা আমার, বন্ধুরে অনুরোধ করে বলবো, কেউ যদি চলে যায় চলে যেতে দিবে, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। নিজের জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, যেদিকে তাকাইতেছি সেদিকে শুধু নূর আর নূর দেখতে পাচ্ছি। বাবা, নাকটার মধ্যে কেমন জানি আল্লাহর ঘ্রাণ আসতেছে। এই জায়গায় আমি আপনি গুনাহগার হতে পারি, কে জানি আল্লাহর ওলি হয়ে বসে আছে। ওরে দীপনগর এলাকার ভাইয়ারা, কাহারুল থানার বাবারা, বিরল থানার বাবাদিরা, খানসামা থানার বাবাইরা, এমনকি নীলফামারী জেলার বাবারা ভাইরা, প্লিজ কোনো দিকে কোনো নজর নাই। কোরআনুল কারীম আল্লাহ নাযিল করলেন, আর এই কোরআনুল কারীমকে হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিলেন। দেখেন বাজান কেমন করে আল্লাহ হেফাজত করেন। মুফাসসির ইকরামগণ একমত হয়ে লেখেন, কোরআনুল কারীম শুধু আল্লাহ হেফাজত করবেন না, এই কোরআনুল কারীমকে যারা মানবে, এই কোরআনের শিক্ষা দীক্ষা যারা গ্রহণ করবে, এই কোরআনের পক্ষে যারা থাকবে, এই কোরআন দিয়ে যারা আমল করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও হেফাজত করবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আবার আওয়াজ দিয়ে বলেন তো দেখি, কোরআনুল কারীমকে মানলে, কোরআনুল কারীমের পক্ষে থাকলে আমাকে আপনাকে হেফাজত করবেন কে? আবার বলেন না কে? আল্লাহ ডাকতে কি লজ্জা লাগে নাকি? তো বলেন না, হেফাজত করবেন কে? দেখেন বাদান কেমন করে হেফাজত করে। এই যে 6 জন হাফেজের মাথায় পাগড়ি পরিধান করে দেওয়া হলো, আমার বন্ধুগণ তারা হাফেজে কোরআন হইল। উম্মতে মুহাম্মাদিগণ গভীর মনোযোগী হয়ে শোনা চাই। জগতের উপরে আসমানের নিচে, জমিনের উপরে আসমানের নিচে যতগুলি আধ্যাত্মিক সাধক ছিলেন, তার মধ্যে একজন আধ্যাত্মিক সাধক ছিলেন যার নাম ইমাম আবু আহমেদ গাজালি। আমার বন্ধুগণ যাকে আমি আপনি ইমাম গাজালি হিসাবে চিনি, ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি, তিনি কিতাবের মধ্যে লিখেছেন, তার লিখিত কিতাব মুকাশাফাতুল কুলুব, দাকায়েকুল আখবার, আরো যত কিতাব আছে ইমাম গাজালি লিখিত কিতাব। বাজান রে, এই কিতাবের মধ্যে নজর করে দেখবেন, আল্লাহ তুলি লিখে দিয়েছেন, সবাই হাফেজ হইতে পারে না, সবাই আলেম হইতে পারে না, সবাই বক্তা হইতে পারবে না, সবাই মুয়াজ্জিন হতে পারবে না। তাইলে আলেম হবে কারা? হাফেজ হবে কারা? বাবাজি, বক্তা হবে কারা? ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, রূহের জগতে যে সন্তানগুলি, রূহের জগতে যে আদম সন্তানেরা আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাজানরে চেহারাখানা দেখেছেন, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, তারা জমিনের উপরে আসমানের নিচে আলেম হইয়া যাবে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আর যারা নবীজির এই গলা মুবারক দেখেছে, কণ্ঠনালী দেখেছি, বাদানরে তারা মুয়াজ্জিন হবে, তারা বক্তা হয়ে যাবে। আর যারা সিনা দেখেছে, কিতাবের লিখে আল্লাহ পাক তাদেরকে কোরআনের হাফেজ বানিয়ে দিবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ, সৃষ্টিকুলের মাঝে তেমন আমার নবী মুহাম্মদ। লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ, সৃষ্টিকুলের মাঝে তেমন আমার নবী মুহাম্মদ। বলেন সৃষ্টিকুলের মাঝে তেমন আমার নবী, ওরে নাম নেয় না, সৃষ্টিকুলের মাঝে তেমন আমার নবী মুহাম্মদ। লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ, সৃষ্টিকুলের মাঝে তেমন আমার নবী মুহাম্মদ। আল্লাহু আকবার বলেন। ওই নবীকে কেউ যদি বলে সাধারণ মানুষ, ওই নবীকে কেউ যদি বলে মুহাম্মদ তার জীবনে ভুল করেছে, মুহাম্মদ তার জীবনে এই করেছে সেই করেছে, ওই নবীর জীবনে কেউ যদি কলঙ্ক লাগাইতে চায়, আমরা মুসলমান জীবিত থাকতে তাকে সাথ দেব না, দেব না, দেব না। থামেন, কথা বলতে দেন ভাই। সমস্যা হচ্ছে আপনাদের। আমি কি আগাবো না পাশা, আমি কি বলবো না বাদ দেব? হ্যাঁ, আজ যদি একটু সময় বেশি লাগে, লাগবে, দিবেন দিবেন। বিষয়টা যেন কি, মানুষ আছে কাপড় নাই, কাপড় আছে মানুষ নাই। দাদা চমৎকার একটা বিষয় আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, চলবে? আচ্ছা, কারা কারা শেষ পর্যন্ত থাকবেন একটু হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি বলবো আজকের মাহফিল, আপনারা বলবেন চলবে চলবে। আজকের মাহফিল কতক্ষণ চলবে ভাই? আল্লাহ যতক্ষণ কবুল করে, ইনশা ইনশা আল্লাহ। আবার বলেন আল্লাহু আকবার। এবার তাইলে বুঝে থাকলে বলেন তো দেখি, কোরআন নাজিল করেছেন কে? হেফাজত করবেন কে? কেউ যদি কোরআনের গাওয়াত আগুন লাগাবার চায়, তাহলে আমরা যারা মুমিন, আমাদের কলিজায় আগে আগুন লাগবে না? হ্যাঁ, এই যে আগুন যে আপনার গায়ে লাগবে, আপনার কলিজায় যে লাগবে, আপনি যদি বলিষ্ঠ কণ্ঠের অধিকারী হয়ে অন্যায়ের প্রতিবাদ করেন, কোরআনের পক্ষে যদি আগায় আসেন, তাইলে আপনার হিম্মত অনুযায়ী, ঈমান অনুযায়ী আপনাকে হেফাজত করবে কে? দেখেন কিভাবে আল্লাহ হেফাজত করে। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, হয়তোবা ঘটনাখানা শুনেছেন, কিন্তু বাজার আয়াতের সাথে সামঞ্জস্য রেখে বাবাজি বিষয়টা আমি আপনাদের কাছে বলছি। বাজার বারবার বলতেছি, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন বন্ধু। তবে অনুরোধ থাকলো, কোনো হিন্দু থাকলে আপনি রাগ করবেন না, কোনো বৌদ্ধ থাকলে রাগ করবেন না, খ্রিস্টান থাকলে রাগ করবেন না। ও বাবাজি, একজন ইসলামিক আলোচক, একজন বক্তা, একজন দায়ী, একজন ওয়াইজ সবার কাছে ভালো হতে পারে না। যারা ভালোবাসে আমার বন্ধুগণ কোরআনের কারণে, তারা শেষ পর্যন্তই থাকবে। আরে বাবাজি, আল্লাহ রাব্বুল আমিন কোরআনের পক্ষে থাকবে যারা, হেফাজত হবে তারা। দেখেন কেমন ভাবে হেফাজত হয়ে যায় ভাইজান। আল্লাহর একজন বিশিষ্ট ওলি, উম্মতের উলামায়ে কেরাম এই জায়গায় বসা আছে। তিনার নাম হলো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিস পড়াইতেছিলেন। কিন্তু বাদান ওই দিনের ক্লাস করানোর সময় আজীব একটা ঘটনা ঘটে গেল। আল্লাহর ওলি ক্লাস চালাইতেছিলেন, হাদিস পড়াইতেছিলেন, হাদিসের দর দিচ্ছিলেন ও বাজান। কিন্তু ভিন্ন দিক দিয়ে তার দর্শে, নিয়মিত দর্শে যে ছাত্রটা পাঠ গ্রহণ করে, যেই ছাত্রটা হাদিস গ্রহণ করেন, আমার বন্ধুগণ ওই রকম একটা ছাত্র আজকে ক্লাসে এখনো আসতে পারেন নাই। একটু মনোযোগী হয়ে যাবেন বাবা, এদিক সেদিক নজর দিবেন না, ভিন্ন দিকে তাকাবেন না। আটো সাটো জায়গার মধ্যে মানুষের সমাগম হয়ে গেছে বেশি। দুই একজন তাদের অস্থিরতা প্রকাশ করার জন্য উঠবি, তার দেখা দেখে আপনি উঠিয়ে আমাদের শ্রোতাদের মনোযোগের মধ্যে আঘাত দিবেন না। হ্যাঁ বাবাজি,
মুফতি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেওলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি হাদিস পড়াইতেছিলেন। বন্ধুরে হঠাৎ করে দেখতেছেন একজন গোলাম, একজন ছাত্র তার ক্লাসে নাই। আব্দুল আজিজ মুহাদ্দিস দেওলভী রাহমাতুল্লাহি আলাইহি শুধু হাজিরা ডাকলেন। হাজিরা ডাকার পরে যখন পাইলেন গায়রে হাজিরা, আমার বন্ধুগণ গায়রে হাজির যখন দেখলেন, আব্দুল আজিজ মুহাদ্দিস দেওলভী রাহমাতুল্লাহি আলাইহি একটু বাজান এদিক সেদিকে ওদিকে কোনো কর্ণপাত করলেন না, কথা বললেন না। তিনি তার আমার বন্ধুগণ ধারাবাহিকতা অনুযায়ী সিস্টেম ওয়ালি তিনি তার আমার বন্ধুগণ হাদিস পড়াইতেছিলেন। কিন্তু বাজান যেই ছাত্র উপস্থিত নাই, আমার বন্ধুগণ এই ছাত্ররা দেখেন কি হয়ে গেল, বাসা থেকে বের হয়েছে, তিনি মাদ্রাসা আসবেন। আসার সময় বাজান প্রতিমধ্যে নজর করে দেখেন একজন বুড়া মানুষ, আমার ডাইনে আমার বামে যেমন দাড়ি পাকা, দাড়ি সাদা, চুল সাদা, বাবাজি বয়োবৃদ্ধ মানুষ যেমন দেখা যায়, এইরকম একজন বৃদ্ধ মানুষ বাজার ওই ছাত্রটার নজর করে দেখতে পায়। বৃদ্ধ মানুষ রাস্তার ধারে দাঁড়াইয়া দুই হাত তুলে আল্লাহর দরবারে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমি বেঁচে থাকতে কোরআনের গায়ে আগুন লাগবে এটা হতে পারে না। আল্লাহ আমি মরে যাওয়ার পরে আল্লাহ গো যা হবে তাই হবে, তা আল্লাহ দুনিয়ার মানুষের ব্যাপার, কিন্তু আমি জীবদ্দশায় কোরআনকে অপমান হওয়া দেখতে চাই না। আমার বন্ধুগণ বাংলাদেশে অনেক উলামায়ে কেরামদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, বাংলাদেশে অনেক আলেমদেরকে বাজান জেলখানায় রাখা হয়েছিল। এই বাংলাদেশে অনেক কৃষক মুরব্বী মানুষ এইরকম ছিল। আল্লাহ আমার জীবনের বিনিময়ে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে তুমি মুক্তি করে দাও। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? আবার যখন মামুনুল হক সাহেব জেলখানায় ছিলেন, অনেক আমার বন্ধুগণ মুরব্বীরা পামর জনতা মুসলিম উম্মাহ বলেছিলেন, আমাদের জীবনের বিনিময়ে আল্লাহ আলেমদেরকে তুমি নির্যাতন থেকে মুক্ত করে দাও। এরকম করে বৃদ্ধ মানুষ যখন এরকম করে বলতেছেন, আল্লাহ আমার জীবদ্দশায় কোরআনের গায়ে আগুন লাগবে, এটা আমি বরদাস্ত করতে পারবো না, এটা আমি মানতে পারবো না। মাবুদ গো, শিক্ষা নাই, দীক্ষা নাই, আল্লাহ আমাদের যোগ্যতা নেই তার সাথে লড়াই করার জন্য, কিন্তু এইভাবে কোরআনের গায়ে আগুন লাগাবে এটা আমি মানতে পারতেছি না। আল্লাহ হয় তুমি আমার মরণ দিয়ে দাও, আর না হয় কোরআনের জিম্মাদারি তুমি যত নিয়েছ, কোরআনুল কারীমকে তুমি হেফাজত করো। এইভাবে বলতেছে, এইভাবে বলতেছে। মোহতারাম হাজিরিন, মুরব্বী মানুষ এভাবে দোয়া করতেছেন। মুরব্বীর কিন্তু এলেম নাই, মুরব্বীর ওই রকম সার্টিফিকেট নাই, কিন্তু মুরব্বীর কাপড় ঠিক আছে। মুরব্বীর কাপড় কি? আমরা গায়ে পল্লী গায়ের মানুষ, আমাদের ওই রকম যোগ্যতা নাই, কিন্তু আমরা দাবি করতে পারি আমাদের অন্তরে কোরআনের মহব্বত ঠিক আছে। আবার জোরে বলেন আছে। রাগ করতেছেন নাকি? স্টেজে বাবা লড়াচড়া করিস না, তো ঝিবার ধেবার আওয়াজ এটা মোর মাথাত লাগে। আমি ওয়াজ খুব খাটাখাটনি করি, খুব খাটাখাটনি করি। কাউ যদি নামি চলি যাতে চলি যা, আর উঠিস না, দাবা দাবি করিস না। বহুত লোক দেখবেন উপরে উঠি বসিলে ওমার আর সহ্য হয় না, তো তুই উপরে উঠছিস কেন? তুই আসলে উপরের লোক না, নিচের লোক। কোথাকার লোক? কথা কয় না। নিচের লোক কখনো উপরে উঠলে কি সহ্য হয়? সিজারের ছাওয়া আর এনালকের ছাওয়া কি এক? হ্যাঁ, সিজারে যেগুলা ছাওয়া হয় ওগুলা ছাওয়া দেখবেন পেট কাটিয়া বাইর করলে আও করে না, মাথাতে এরকম তুলিয়া ডাক্তার রাখে, হ্যাঁ বেবি প্লিজ টকিং। আর যখন কথা নাই কয় তখন দেখবেন পেটর থাপড়া দেয়, হ্যাঁ বেবি, হ্যাঁ কথা কা, এটা সিজারের। কথা কয় না, এটা কিসের? সিজারের। অনেকক্ষণ পরে দেখবেন তারপরও সন্দেহ থাকি যায়, শরীর ভালো থাকবে কিনা, হাত পা ভালো হবে কিনা, চোখ ফুটিবে কিনা, আও করিবে কিনা। কথা কয় না, কারণ সিজারের একটা সন্দেহ থাকে। মানুষ আছে কাপড় নাও থাকতে পারে। কথা রাগ করতেছেন নাকি? আর যেটা এনালকে আল্লাহর কুদরতে যেটা আইসে ওটা পড়ার সাথে সাথে, ঠিক না?
এজন্য ভাইরা কৃত্রিম তো কৃত্রিম, আর অকৃত্রিম তো অকৃত্রিম। আমি অনুরোধ করব আমার যে ভাইরা বসে আছেন, হ্যাঁ যদি আপনার জরুরত থাকে আপনি এমন ভাবে নেমে যাবেন কারো যেন ডিস্টার্ব না হয়, ঠিক আছে না? আল্লাহ আমাদের সবাইকে মনোযোগ সহকারে কোরআন শোনার তৌফিক দান করে। আরেকবার কোন আমিন। তো বুড়া মানুষ, পল্লী গায়ের মানুষ আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার জীবদ্দশায় কোরআনের গায়ে আগুন লাগাই দিবে আর আমি বাঁচি থাকবো, আল্লাহ হয় আমার মরণ দাও, আর নাইলে তুমি কোরআনকে হেফাজত করো। এটা বুড়া কাক বলতেছে? কথা কয় না বারে, কাকে বলতেছে? আল্লাহকে বলতেছে। তো পাশে দিয়ে ওই ছাত্রটা যাইতেছে, ওই যে ছাত্রটা গায়রা হাজির, ক্লাসে উপস্থিত হতে দেরি, এই ছেলেটা যাইতেছে। শুনতেছেন বন্ধুরা? বুড়ার এই কান্নাকাটি দেখে এই ছাত্রটা থামছে, থেমে বলতেছে মোনাজাত শেষ হোক, তারপর কাকাকে জিজ্ঞাসা করবো, কাকা কে কোরআনের গায়ে আগুন লাগাইতে চায়? এবার মুরব্বী মোনাজাত শেষ করছে, মুরব্বীকে এবার এই তলবে এলেম ডাক দিয়ে বলতেছেন, হাদিসের ছাত্র বলতেছেন, কাকা কোরআনের গায়ে আগুন কে লাগাইতে চায় আপনি একটু বলেন তো দেখি। মুরব্বী কান্দার ডাক দিয়ে কয়, বেটা তোমার সুরত দেখে মনে হয় তুমি মাদ্রাসার ছাত্র হইবা। ও বাবাজি, তুমি মনে হয় জানো না বেটা, তোমাকে একটা মনের দুঃখের কথা বলে দিব। বাবা রে, আমরা আমাদের এলাকায় প্রত্যন্ত অঞ্চলে মসজিদে নামাজ আদায় করেছি। নামাজের পর যখন নামাজ আনতে আমরা মসজিদ থেকে বের হয়েছি, হঠাৎ করে একজন ভদ্রলোক বেশে কোট পরে টাই পরে একজন বেটা হাতের মধ্যে একটা বাইবেল নিয়ে আমাদেরকে ধমকায় ধমকায় বলতেছে, মুসলমানের বাচ্চা বারবার বলেছি তোদের কোরআন নাকি বিশ্বের মধ্যে উন্নত মানের কিতাব, আজ প্রমাণ হবে কোরআন সত্য না বাইবেল সত্য। আজকে আমি তোদের কাছে প্রমাণ নিয়ে ছাড়বো, যদি প্রমাণ না দিতে পারিস তাইলে তোরা খ্রিস্টান হয়ে যাবি। কানে হাত দিয়ে উদ্বোস করবি, হাত ডেকে ডেকে বলবি মুসলমান ধর্ম ভুয়া, ইসলাম ধর্ম ভুয়া, কোরআনুল কারীম ভুয়া। এবার ছেলেটা ডাক দিয়ে বললেন, মুরব্বী আপনি কি কথা শুনাইলেন? আজীব একটা কথা বলতেছেন, কার এমন কলিজা সাহস এইভাবে মুসলমানদের দেশে কোরআনের গায়ে আগুন লাগাইতে চায়? ডেকে ডেকে বলতেছেন, বেটা রে, এই খ্রিস্টানের বেটা আমাদেরকে ডাক দিয়ে বলে দিয়েছে, আমাদেরকে আটকায় ফলাইছে, আমাদেরকে আটকাইয়া কেমন জানি একটা গোলক ধাঁধার মধ্যে ফালাইয়া বলে দিয়েছে, আমি প্রমাণ করতে চাই তোমরা কোরআন শরীফ মানো। এই যে আমি বাইবেল এনেছি, এখন তোমরা আগুন ধরাইবা, এই আগুন যখন দাউ দাউ করে ধরে উঠবে, এই আগুনের ভিতরে তোমরা তোমাদের কোরআন শরীফ ফেলে দিবা, আমি আমার বাইবেল ফেলে দেব। দুনিয়ার আগুনে যদি তোমাদের কোরআনের পাতা পড়ে যায় তাইলে তোমাদের কোরআন ভুয়া, আর আমার বাইবেল যদি না পড়ে তাইলে আমার বাইবেল সত্য। আর যখন প্রমাণ হবে বাইবেল সত্য, তখন তোমরা ইসলাম ধর্ম ছেড়ে দিয়া কোরআন পরিত্যাগ করে আমার ধর্মে আসবা। বাবারে, অনেকেই ওই জায়গায় আটকায় গেছে। বাবা আমি কোনো কথা বাড়াই নাই, আমি ওখান থেকে বিদায় নিয়ে চলে এসেছি। আসি আমার মাবুদের কাছে রুনাদারি করতেছি, কান্নাকাটি করতেছি। বাবা আমি তোমায় বলে দিই, আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই। ছেলেটা ডাক দিয়ে কয়, কাকা আপনি কাঁদবেন না, কাকা আপনি ভুলে যাবেন না, এখনো কোরআনের হাবিল্লাহ দুনিয়ায় জীবিত আছি। কোরআনের ধারক বাহক কোরআনে কারাম আছে, ও কোরআনের চর্চা কেন্দ্র গবেষণাগার এখনো দুনিয়াতে আছে। ও কাকা আপনি টেনশন করবেন না, আমি এক্ষুনি আমার উস্তাদের কাছে যাইতেছি। আমাদের উস্তাদকে বলার পরে মনে হয় সিদ্ধান্ত আসতে পারে, খ্রিস্টান বেটার সাথে আন্দোলনে ঝাঁপিয়ে পড়া লাগতে পারে। আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আমি কেন এই বয়ানটা নিলাম জানেন? আপনাদের এই অঞ্চলে পঞ্চগড়ে, তেতুলিয়াতে, এরপরে দিনাজপুরের বিভিন্ন জায়গায় এক শ্রেণীর খ্রিস্টানরা
গোলক ধাঁধায় ফেলে গরিব মুসলমানদেরকে আমার বন্ধুগণ অর্থের লোভ দেখাইয়া কোরআনের বিরোধিতা শিখাইতেছে, ঈমান হারা করতেছে। কথা কোন ঠিক কিনা? এগুলো আপনারা অনেকেই জানেন না। আমি বলতেছি, রাগ করতেছেন নাকি? আপনারা বলেন তো, কোরআন সবচাইতে দামি কিতাব নাকি অন্য কোনো কিতাব দামি? কোরআনের উপরে কোনো কিতাব আছে? কোরআন নাজিল করেছেন কে? হেফাজত করার মালিক কে? মুরব্বি যে ছেলেটা যে ওস্তাদকে বলছেন, ওস্তাদকে সরাসরি বলেন নাই, গেটের বাইরে দাঁড়ায় কান্নাকাটি করেন। কেমন জানি কান্নার আওয়াজ ওস্তাদের কানে আসলো। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ব্যাপার কি? এইভাবে কান্নাকাটি করে আমি একটু জানতে চাই। একজন ছাত্র ডাক দিয়ে বলতেছেন, হযরত জি উস্তাদ মাফ কিজিয়ে, যেই ছাত্রটা গায়ে হাজির ছিল এই ছাত্রটাই বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে। না না, তাকে আসতে বলো, সে কান্দে কেন? এবার ভাইরা আমার, হাদিস পড়ানো আপাতত বন্ধ করে দিয়া শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, বেটা তুমি কান্দো কেন? বলো বেটা, জলদি করে বলো। ছেলেটা বলতেছেন, হযরত জি আপনি জানেন না আমি গরিব মানুষের বেটা, আমি মাদ্রাসায় আসা যাওয়া করে আমি লেখাপড়া করি, আমি বাড়িতে যাওয়া আসা করে লেখাপড়া করি। বাবা আমার কৃষক মানুষ, বাবার সাথে আমার কৃষি কাজে সহযোগিতা করা লাগে। হযরত জি প্রতিদিনের ন্যায় আজ যখন আসতেছিলাম, কিন্তু আসতে দেয়া বাধায় পড়ে গিয়েছি। একজন মুরব্বী মানুষ কাঁদতেছে, তিনি স্বচক্ষে দেখেছে, নিজ কানে শুনেছে, কোন বেটা খ্রিস্টান যেন বাইবেল কিতাব নিয়ে এসে এই মুসলমানদের জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাইতেছে, কোরআনকে অপমান করতেছে। কি জানি বলতেছে, কোরআনের গায়ে নাকি আগুন ধরে দিবে। কোরআন যদি দুনিয়ার আগুনে পড়ে যায় তাহলে কোরআন হলো ভুয়া, আর যদি বাইবেল টিকে যায় তাহলে বাইবেল হলো সত্য। এইভাবে মুসলমানদেরকে, সরল মুসলমানদেরকে আটকায় দিছে। হযরত জি প্রতিমধ্যে একজন মুসলিম মানুষের, ইমানদার মানুষের মুরব্বির আর্তনাদ আমি শুনতে পেরেছি। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, বেটারে তোমার কথাটা শোনার পর আমার কেমন জানি দিলের মধ্যে মায়া লাগলো। আমি সম্মিলিতভাবে সমস্ত ছাত্র ভাইদেরকে বলতেছি, আপাতত হাদিস পড়া বন্ধ করো, যার যার মাথার বাগড়ি কবরে বান্ধ, চলো যাই ওই মহল্লায় যাই, খ্রিস্টান ব্যক্তির সাথে আমাদের লড়াই করা লাগবে। আমাদের আল্লাহ পাকের কোরআনের ইজ্জত আমরা মুসলমানদের মাধ্যমে আল্লাহর সাহায্যে আমরা উদ্দিন করব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ছাত্রদেরকে নিয়ে বাজারে চলে গেলেন মহল্লায়। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা। মহল্লায় যাওয়ার পরে যখন বসে পড়লেন, মহল্লায় যাওয়ার পরে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি নজর করে দেখতেছেন, একজন খ্রিস্টান মানুষ এইরকম অনেক মানুষদেরকে, ছোট ছোট মানুষদেরকে কাবু বানাইয়া বারবার ধমক দিয়া কোরআন শরীফ তুলিয়ে নয় বাইবেল উঁচু করে বলতেছে, হয় তোমরা কোরআন শরীফে আগুন জ্বালা আগুন মধ্যে ফেলে দিয়ে প্রমাণ করো কোরআন ভুয়া, নাইলে সত্য, আর নাইলে তোমরা ঈমান ছেড়ে দাও। এইভাবে আর কতক্ষণ আমি তোমাদের মাঝে দাঁড়িয়ে থাকবো? জবাব দাও। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি পিছন থেকে ডাক দিয়ে বলতেছেন, ওগো খ্রিস্টান ভাই, জবাব যা চাওয়ার আমার কাছে নাও। এই বুড়াদের কাছে জিজ্ঞাসা করা দরকার নাই, এই বুড়াদের কাছে জিজ্ঞাসা করা দরকার নেই, জবাবটা আমার কাছে চাও। এবার বাইবেলওয়ালা পিছন দিকে ফিরিয়া ডাক দিয়ে কয়, কি জবাব তুমি দিবা? অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, এই লোকগুলো জবাব দিতে পারে না। আমি সরল ভাবে বলেছি, আগুন ধরাবো, আগুনের মধ্যে কোরআন ফেলানো হবে, বাইবেল ফেলানো হবে। দুনিয়ার আগুনের দ্বারা যে কিতাবটা পুড়ে যাবে, ওই কিতাবের ধর্ম ভুয়া, ওই কিতাবটাও ভুয়া। তোমাদের এই ধর্মের মুসলমানরা এই কথা এখনো মানতে পারে নাই। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি প্রাথমিক অবস্থায় রাগ দেখায় বলতেছেন, কেমন মুসলমান
চান, একটা সহজ হিসাব আপনারা গ্রহণ করতে পারেন না। শাহ আব্দুল আজিজ ডাক দিয়ে বলতেছেন, ভাইজান মনে আপনি কষ্ট নিবেন না, আপনি যা বলেছেন রাইট বলেছেন। আপনি মনে করেছেন সবাই মানুষ, কিন্তু এই মানুষগুলো মনে উলঙ্গ আছে। মুসলমান ধর্মের সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা, মনে হয় লা ইলাহা ইল্লাল্লাহ সবাই মনে ঈমান ইয়াকিন মজবুত সহকারে বিশ্বাস করে নাই। অনেকের মনে হয় মুখে মুখে পাক সুবহান, কাজের বেলা ঠনঠনা। তুমি এটা মনে করেছো। আমি তোমাকে বলতেছি ভাই বেলালা ভাই, শোনো, এদের সাথে বাকবিতন্ডায় জড়ায় লাভ নাই। তুমি আগুন ধরাও, তোমার জবাব দিতে আমি রাজি। একটু জোরে কর, আর একবার জোরে কর। শাহ আব্দুল আজিজ সমস্যা হতো নাকি? চলবে কি চলবে না? না আপনারা বললে আমি দোয়া করে দিই। কেবল শুরু হইল, বাপরে। আচ্ছা আচ্ছা, আবার বন্ধুগণ আবার বলেন, কোরআন হেফাজতের মালিককে। এবার খ্রিস্টান বেটা ডাক দিয়ে কয়, বাহ, তোমাকে তো তালাশ করতেছি, কিভাবে বলো, কি করবা? মুসলমান বান্দা শাহ আব্দুল আজিজ এরকম এই মাদ্রাসার এই রফিক সাহেব না ওনার নাম, রফিক সাহেবের মতন পাগড়ি মাথা দিয়া ওই বলতেছে যে আগুন ধরাও, আগুন ধরাও। আগুন ধরাইছে, ডাক দিয়ে কয়, মুসলমান ভাই তোমরা কোরআন শরীফ মসজিদের ভিতর থেকে নিয়ে আসো। এখন বুড়ারা কয়, হুজুরে আনলাম কি জন্য, আর হুজুর কয় কি? আগে তো বোঝা লাগবে, কথা কয় না, আগে বোঝা লাগবে না? ওলামায়ে কেরামরা যে কাদের সাথে ঐক্য করতে চাচ্ছে, কি জন্য করতে চাচ্ছে, স্বার্থটা কি, এগুলোকে বোঝা লাগবে। হাঁকাও ফতোয়া দিলে হবে না যে হুজুররাও ফির গদির লোক ধরেছে, তার মানে উনি মানুষ কিন্তু ওনার কাপড় নাই, কথা কয় না। মানুষ আছে, মনুষ্যত্ব নাই, বিবেকহীন হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। এখন বুড়ারা ডাক দিয়ে কয়, হুজুরে ডাকাইলাম কেন, আর হুজুর আসিল কেন? আসার পরে হুজুর বলতেছে, ঠিক আছে আগুন ধরাও। আগুন ধরাইছে সবাই, আর সব ছাত্রদেরকে বলে দিছে। হুজুর মানুষ তো, ছাত্রদেরকে আরবিতে বলছে। আরবিতে বলছে কি জানেন? ছাত্রদেরকে যারা আলেম ওলামা আছেন তারা এটা শব্দটা বুঝে নিবেন। হুজুর ইশারায় বলছে যে আমি খেলা এখন শুরু করব, আর তোরা কি করবি জানিস? হুজুর কোরআনের আয়াতের একটা অংশ তেলাওয়াত করে বলেছে, কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। যারা কোরআন বুঝেন তারা কিন্তু বুঝতেছেন। হুজুর বলে দিয়েছে, তোমরা চতুর্দিকে ঘেরাও করে এরে পাকড়াও করো, তবে এমন ভাবে পাকড়াও করবা এ যেন বুঝতে না পারে। কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা ঢালা প্রাচীরের মতন ওয়াল তৈরি করো। কি তৈরি করো? এ যাতে পালাইবার না পারে, এ যাতে পালাইবার না পারে। এখন এই ছাত্ররা করছে কি, এক একজনের হাতের মধ্যে এক একজন হাত দিয়া শিকলের মতন ওয়াল বানাইছে। ওয়াল বানানোর পরে খ্রিস্টান বেচারা ডাক দিয়ে, ব্যাপার কি, এই মৌলবীর ঘর এরকম করে শিকল বাদিল কেন? যখন এই খ্রিস্টান বারবার তাকাতাকি করতেছে, ওদের মধ্যে হতে এক ছাত্র আবার ডাক দিয়ে করতেছে, ফাআলুল লিমা ইউরিদ। এইটার অর্থ হলো পালাবি কোথায়, কথা কয় না। আরে হুজুর একটু হানা কয়েন, পালাবি কোথায়? আল্লাহু আকবার। এখন এই খ্রিস্টান বেচারা খালি এদিক ওদিক তাকায় আর খালি ফাঁক খুঁজতেছে। পিছন থেকে আর এক কাসুয়া স্যাংরা, কাসুয়া স্যাংরা বোঝেন তো, মানে ছোট ছাওয়া। এই ছোট এক তলবে এলেন পাগড়ি মাথা দিয়ে আসে, কিন্তু ছোট একটা ছাওয়াও পাগড়ি নিচে নিচে না, একটা ছোট্ট একটা ছাওয়ার মাথা তো পাগড়ি দেওয়া হয়েছে। ছোট্ট একটা ছাওয়া ওই খ্রিস্টান বেচারা ডাক দিয়ে বলতেছে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ ধরা, কি ধরা, কথা কয় না। আল্লাহ ধরে না, ধরে না। আল্লাহ ধরাটা কি? শক্ত ধরা। সুবহানাল্লাহ। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ এভাবে কইতেছে। এখন এই ইংরেজি শিক্ষিত কইতেছে, আমরা কি আরবিতে বকবক করতেছে, কিছুই তো বুঝি না। বিগত গভর্নমেন্টের আমলে অনেক নেতা আমাদেরকে বাংলা ইচ্ছা মতন দোলাই করতো, আমরা অনেক হুজুররা আবার একটু চালাকি করে করতাম, তোরা মারতেছিস দেশীয় ভাষায়, আমরা আরবি ভাষা মানব, কথা কয় না। যখন উনি নামি গেল তখন ওনাকে শুনে যখন অনেক বক্তা আমরা বলছিলাম, আর শয়তানুল উকরা,
আর শয়তানুল উখরা। হ্যাঁ, নেতা যায় স্যার ডাক দিকে, হুজুরটা খুব ভালো, আমার জন্য দোয়া করলো। আমি ও কইলাম বুবা শয়তান, ও নামি যায় আর করতেছে হুজুরটা খুব ভালো, মোর জন্য দোয়া করলো। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। আবার জোরে কোন আমিন। এই জন্য অনুরোধ করব, যারা জেনারেল শিক্ষিত, ক্ষমতার দাপটে হুজুরদের বিরোধিতা করবেন না। যদি কোনো কথা থাকে পরিষ্কার করে বলবেন, হুজুর এভাবে না, এভাবে বললে ভালো হয়, কিন্তু হুজুরদেরকে কইবেন না যে আপনারা এটা করবেন না, এটা করবেন না, এটা করবেন না, এটা করা যাবে না, এগুলো বলা যাবে না। আপনি আলেমদেরকে দ্বীনি ভাই হিসেবে নসিহত করতে পারেন, কিন্তু আদেশ করতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? আলেমরা নবীদের ওয়ারিস, আলেমগণ কাদের ওয়ারিস? নবীদের ওয়ারিস। এখন এই বাইবেলওয়ালা ডাক দেখে কি ব্যাপার, চ্যাংড়া আধা বয়সের পুরা বয়সের সবগুলাই খালি আরবিতে বলতেছে, কি বলতেছে? এখন বাইবেলওয়ালা ডাক দিয়া বড় হুজুরে বলতেছে, হুজুর আগুন কি ধরাইবেন না কি করবেন? তো আগুন ধরানো হয়েছে। খ্রিস্টান বেচারা ডাক দিয়ে কইতেছে, এই যে আমার বাইবেল। হুজুর কইতেছে, আমাদের কোরআন কোথায় নিয়ে আসেন? আল্লাহু আকবার। বাইবেলওয়ালা ডাক দিয়ে কয়, হুজুর আপনার পেছে আমি পড়ে গেছি। হুজুর আমি ভাবছিলাম সাধারণ একটা বিষয় হবে, কিন্তু এইভাবে আমার জাটকায় ফলাইবেন, চতুর্দিকে বাড়া দিবেন, এটা তো আমি বুঝতে পারি নাই। হুজুর আমি মনে হয় ধরা খেয়ে গেলাম। বলতেছে, কি ধরা? আপনি আমাকে বলেন। বলে, হুজুর আমি এটা সবার কাছে প্রকাশ করব না, গোপনে আপনার কানে কানে বলি। বলল, কি বলবেন বলেন। এইবার খ্রিস্টান বাইবেলওয়ালা ডাক দিয়ে কয়, হযরত জি আপনি আলেম মানুষ, আপনার কাছে কথা গোপন করে লাভ নাই। আপনি জানেন কি জানি না, আমেরিকার জমিনে একটা কেমিক্যালের আবিষ্কার হয়েছে। আমেরিকার জমিনে একটা কেমিক্যাল বাইর হয়েছে, যেই কেমিক্যালটা অনেক দামি। এই দামি কেমিক্যাল যদি দুনিয়ার কোন কাগজের মধ্যে লাগাইয়া এই কেমিক্যাল যুক্ত কাগজ যদি আগুনে জ্বালানো হয়, তাহলে একসময় আগুন নিভে যাবে, কেমিক্যাল যুক্ত কাগজ পড়বে না। ওগো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, আমি আপনার কাছে নত স্বীকার করে বলতেছি, আমি ভাবছিলাম আমি নিজে বড় পণ্ডিত, নিজেই বড় চালাক, কিন্তু আজ আমি ব্যর্থ হয়ে গেলাম, আজ আমি ফেল হয়ে গেলাম। আমি আমার জমি জমা বিক্রি করে আমেরিকা থেকে সুন্দর দামি কেমিক্যাল আমি ক্রয় করেছি। এই কেমিক্যাল ক্রয় করে আমি আমার বাইবেলের পাতায় পাতায় লাগাইছি। যেখানে যেখানে বাইবেলের পাতার কাগজ, সেখানে সেখানে কেমিক্যাল লাগাইছি। আর আমি সরল মনা মুসলমানদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাইয়া আমি তাদের বিভিন্ন গ্রামগঞ্জে যে এইভাবে ধোঁকা দিয়ে বোকা বানাই ঈমান হারা করেছি, খ্রিস্টান বানিয়ে ফেলেছি। এইরকম এইখানে আমি চালাকি করতে চেয়েছিলাম, কিন্তু আর ধরা খেয়ে গেলাম। ও হুজুর আমি তো বাইবেলের পাতায় পাতায় কেমিক্যাল লাগাইছি, আমি তো আমার গায়ে কেমিক্যাল লাগাই নাই। আজকে তো আপনি বাইবেল আগুনে ফালাইতে দিতেছেন না, আজকে আপনি বলেছেন আমি আর আপনি দুইজন মিলে আগুনে লাভ দিতে হবে। হুজুর আমি তো বাইবেলের পাতায় পাতায় কেমিক্যাল লাগাইছি, আপনি কি নিজের গায়ে কেমিক্যাল লাগাইছেন? হাসা আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বলেন, আমি গায়ে কেমিক্যাল লাগাই নাই, তবে আমার একটা কেমিক্যাল আছে। এই কেমিক্যালটা দুনিয়ায় কোথাও পাওয়া যায় না। এই কেমিক্যাল আমার আল্লাহর দরবারে আছে। ওই কেমিক্যালটা আমার শরীর লাগাই নাই, ওই কেমিক্যাল আমার কলিজার মধ্যে আল্লাহ লাগাই দিছে। ওই কলি কেমিক্যাল নিয়ে আমি আগুনে লাভ দিব। বাইবেলওয়ালা ডাক দিয়ে কয়, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, আগেই বলতেছি আমার উপর চড়াও হবেন না, আমার উপর আঘাত করবেন না। আজ যদি কেমিক্যাল আমার দেখাইতে পারি, আমি খ্রিস্টান ধর্ম ত্যাগ করব, কালেমা পরে মুসলমান হয়ে যাব। শাহ আব্দুল আজিজ
মুহাদ্দিসে দেলবি এবার ডাক দিয়ে বলতেছে, তাইলে তোমার বাইবেল তোমার কাছে রাখো, আমাদের কোরআন আমাদের কাছে রেখে দিলাম, এখন তোমার সাথে মোকাবেলা হবে ঈমান নিয়ে। আর কেমিক্যালটা তোমাকে দেখা দেব, কোন কেমিক্যালটা আমাদের কলবের মধ্যে আছে, কোন কেমিক্যালটা আমাদের কলিজার ভিতরে আছে। ভাইজান, এই কেমিক্যাল যার অন্তরে থাকে, এই কেমিক্যাল যে গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে শান্তিতে রাখেন, আখিরাতে তার জন্য মহা শান্তির ব্যবস্থা করে দেন। লম্বা করার কোনো সুযোগ নাই। আপনারা অনেকেই জানেন আব্দুল খালেক শরীয়তপুরী কোনদিন বয়ান ফিনিশিং না দিয়ে নামে না, একটু সময় ধরে তিনি বয়ান করে। তবে বাজান অন্যান্য রাত্রের মতন আজ অত লম্বা করব না, আর কয়েক মিনিট বাজান 20-25 মিনিট সর্বোচ্চ, এর মধ্যে কথা ফিনিশিং দিয়ে আমি বিদায় নিয়ে চলে যাব। আমার দিল বলে আজকের মাহফিলের দোয়া কবুল হয়ে যাবে। আরে ভাইয়া, এই পাগলের সাথে মুনাজাত না করি কেউ যাবেন না, এই পাগলের সাথে দোয়া করে যাবেন। কোন কোরআনুল কারীমকে আল্লাহ নিজেই নাযিল করেছেন, আবার আল্লাহ পাক নিজেই কোরআনের জিম্মাদারি নিয়ে নিলেন। এই কোরআনুল কারীমের ব্যাপারে আমার বন্ধুগণ, আমার ভাইরা, খানসামা থানায় এসে যে মাহফিলে যে কথাটা হালকা ভাবে তার দিয়েছিলাম, ওরে বাজান মাওলানা জমির উদ্দিন রহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরের কিতাবের মধ্যে সুন্দর করে তার লেখার কিতাবের মধ্যে লিখেছে, এই কোরআনুল কারীম এমন একটা দামি কিতাব, এই দামি কিতাবের কোন সবক যদি কোন সন্তান গ্রহণ করে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কালেমাটা যদি গ্রহণ করিয়া, এই কালেমাটা যদি মা বাবার কবর জিয়ারত করার সময় যদি কোন সন্তান পাঠ করে, তাইলে শুদ্ধভাবে কালেমা পড়ার উসিলায় বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করে দিবে। শুধু তাই নয় বাদান, কেন আপনি কোরআনের পক্ষে থাকবেন না? কেন আপনি কোরআনের শিক্ষার পক্ষে থাকবেন না? কেন আপনি কোরআনুল কারীমের আন্দোলনের পক্ষে থাকবেন না? আবারও বলতেছি, সবার ভাগ্যে মুনাজাত ঢুকবে না। শেষ ভালো যার সব ভালো তার বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু ধৈর্য ধরেন বাবা। কোরআনুল কারীম নাযিল করেছেন কে? আবার বলেন হেফাজত করবেন কে? আবার বলেন কোরআন নাযিল করেছেন কে? কোরআন হেফাজতের মালিক কে? এই কোরআনের পক্ষে থাকবে যারা, তাদেরকে হেফাজত করবে কে? দেখেন বাজান কেমন করে হেফাজত করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়। পবিত্র কোরআনুল কারীমের পক্ষে থাকার কারণে। আরে ভাইয়া, হাদিসের কিতাবের মধ্যে অসংখ্য ঘটনা আছে, তার মধ্যে একজন ওলি, এইরকম হাজারো হাজারো লক্ষ মাদ্রাসা ওয়ালাদের মুরব্বি যিনি, হাকিমুল ইসলাম তৈয়ব কারী তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার কিতাবের মধ্যে লিখছেন বাজান, কোরআনুল কারীমের পক্ষে যদি আপনি থাকেন, আপনার যদি অসংখ্য গুনাহ থাকে, আল্লাহ পাক কোরআনের বরকতে আল্লাহ আপনাকে মাফ করে দিবে। লম্বা করার কোনো সুযোগ নাই বাজান রে। ইন্ডিয়ার জমিনের ছোট্ট একটি তথ্য, একজন মাতাল ছেলে জীবনভর গুনাহ করেছে। আমার বন্ধুগণ মদ্যপানে ব্যস্ত ছিল, কিন্তু একদিন কোরআনুল কারীম তেলাওয়াত করবে এক সন্তান, এই সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে নিজের টাকা দিয়া, নিজের পয়সা খরচ করে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। বাজান রে, সমাজে তার তেমন দাম নাই। ওই মদখোর ছেলেটাকে কেউ দেখতে পারে না, সমাজ তাকে অ্যালাউ করে না। কিন্তু এই মদখোর যেদিন মারা গেল, মুসলমান ভাইরা আমার এমন ঘৃণার পাত্র হয়ে গেল, কোন আলেম তার জানাজা পড়াইতে চায় না, কোন ব্যক্তি তার লাশ গোসল করাইতে চায় না। কিন্তু যেই ছাত্রটাকে মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার জন্য টাকা পয়সা দিয়ে আমার বন্ধুগণ ছাত্রটাকে ভর্তি করে দিয়েছে, ওই ছাত্রটার ওই মাদ্রাসার আমার বন্ধুগণ একাধিক শিক্ষক স্বপ্নের মাধ্যমে দেখতে পায়। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ রাব্বুল আমিন বলে দিতেছেন, তোমরা যাকে মাতাল বলতেছো, খারাপ বলতেছো, তো
তোমাদের নজরে সে খারাপ ছিল, কিন্তু আমার কালামের পক্ষে আসার কারণে আমি আল্লাহ তারে মাফ কইরা জান্নাত দিয়ে দিছি। কাজে দেরি করিও না, তার লাশের জানাজার নামাজ পড়াইয়া মাটি দিয়ে দাও। আমি আল্লাহ পাক কোরআনের বরকতে আমি আল্লাহ তাকে মাফ করে জান্নাত দিয়ে দিয়েছি। দীপনগর এলাকার বাবারা ভাইরা, সুন্দরবন ইউনিয়ন এলাকার বাবারা ভাইরা, কাহারুল থানার বাপ ভাইরা, দিনাজপুর জেলার বাপ ভাইরা রে, পর্দার অন্তরে মা বোনেরা, এই সমস্ত মাদ্রাসা আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া আশীর্বাদে আপনাদের অন্তরের আন্তরিকতার ফসল হলো এই সমস্ত প্রতিষ্ঠান। এই সমস্ত প্রতিষ্ঠানে ছোট্ট ছোট্ট বাচ্চারা তেলাওয়াত করি। এই যে প্রচন্ড শীত মৌসুম চলে এসেছে, এই শীত মৌসুমের ভিতরে আমি আপনি অনেকেই কম্বল থেকে বের হব না, আমি আপনি অনেকেই বাজান লেপের তল থেকে বের হব না, কিন্তু এই শীত মৌসুমে ছোট্ট ছোট্ট বাচ্চারা আহারে কত কষ্ট করে ওযু করবে, তেলাওয়াত করবে। তাফসীরে কাবীরের মধ্যে পাওয়া যায় ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহর কোন বান্দা যখন বিসমিল্লাহ শরীফ একবার পাঠ করে, আল্লাহ পাক ওই এলাকার কবরওয়ালাদের কবর আযাব মাফ করিয়া দেয়। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বাজান দেখেন খ্রিস্টান ব্যক্তি কেমন করে বাজান পেঁচে পড়ে গেল, কোরআনের কাছে কেমনে পরাজিত গ্রহণ করলেন, আল্লাহ পাক কোরআনকে বাইবেলের কাছে কি করে হেফাজত করলেন, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী কেমন করে জয়লাভ করলেন। আমি বলবো, তবে একটা অনুরোধ আপনাদের কাছে রাখতে চাই, ছোট্ট একটা আবদার করতে চাই। এই পাগলের সাথে মোনাজাত করে যাবেন, এই কাবা ধরা হাতের সাথে হাত উঠাইয়া একসাথে দোয়া করে যাবেন। কোন কোন মা বাবা দরদি সন্তান আছেন একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান ভাইজান, সবার কবলে মোনাজাত জুটবে না। আমি 2 মিনিট ছোট্ট একটা আবদার করবো বাবা, অনুরোধ করে বলবো যুবক সমাজ বন্ধুরা আমার, প্লিজ কেউ কারো দিকে তাকায় ওঠাউঠি করবেন না, আমার দিক তাকান বন্ধু। যে হাতটা দিয়ে বারবার কাবা ধরি, যে হাতটা আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, আমার দিল বলে আজকের দোয়া কবুল হয়ে যাবে। 2-3 মিনিট ছোট্ট একটা আবদার করবো। যেই কোরআনুল কারীমের হাফেজ হয়েছে 6 জন ছেলের মাথায় পাগড়ি পরিধান করে দেওয়া হলো। এই কোরআন শরীফের পারার সংখ্যা 30 পারা। এই 30 পারা কোরআনকে মোহাব্বত করিয়া এই ময়দানে নগর 10 মিলে করব কাজ, হারবো দিব না হিলার। বাজান রে 30,000 টাকার নগদ। আমি একটু দেখতে চাই এক পারা কোরআনকে ভালোবেসে, হুজুর আমি 1000 টাকা দিয়ে দেবো মা বাবার দরদি সন্তান হয়ে। আমাদের রফিকুল আলম ভাই তিনি বলে দিয়েছেন, মাদ্রাসার সম্মানিত পরিচালক, তিনি বলে দিয়েছেন আগামীকালকে থেকে হয়তো বা কাজ ধরা হইতে পারে। এই জন্য মাদ্রাসার পক্ষে 60 বস্তা সিমেন্টের অর্থ নগদ আমি একটু দেখতে চাইছি। এক পারা কোরআন শরীফের মহব্বত আমাদের মানিক ভাই তার ছোট্ট মাসুম বাচ্চার হাতের মাধ্যমে আমার কাছে পৌঁছে দিয়েছে। আল্লাহ আপনি দানকে কবুল করে নেন, দানের খবর মদিনায় পৌঁছে দেন, যেন আমারে বরকত দিয়ে দেন। বলেন না আমিন। আছে ওয়াজ খালি শনিবারই মন চায়। কটা বাজে হুজুর? আরে বাপ, ওই আরেকজনকে কটা বাজে বাজু। তুই 100 টাকা দিয়ে এত জোরে কথা কইস, ধর তোর 100 টাকা তুই ধরি যাবাও। এই চলিবে কি চলিবে না? বাংলাদেশে এখন এত লম্বা সময় বড় বড় বক্তারা থাকে না ভাই, কিন্তু আমি পারি। এটা পারায় কে? যখন পারায় কে? লা ইলাহা ভাই যারা দাঁড়ায় আছেন বসেন, সবাই বসে পড়েন, বাকি কথাটা আমি ফিনিশিং দিয়ে দোয়া করে দেবো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। ওরে বন্ধু গভীর মনোযোগী হয়ে শোনা চাই। খ্রিস্টান ভাই বিললা ডাক দিয়ে বলতেছেন, হাজরাজি কেমিক্যালটা কোন কেমিক্যাল বলেন তো দেখি। বাবাজি
শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমরা মুসলমানদের কাছে ওই কেমিক্যালটা হইল পবিত্র কোরআন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমের পক্ষে থাকবে যারা হেদায়েত পাবে তারা, এই কোরআনের বিপক্ষে যাবে যারা গোমরাহ হবে তারা। আমার বন্ধুগণ, আল্লাহর ওলি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও খ্রিস্টান বাইবেল ওয়ালা, আপনি হয়তোবা ভুলে গেছেন বা জানেন কি জানেন না, আল্লাহ রাব্বুল আমিন বিশ্ব মানবতার জন্য যে কোরআন নাযিল করেছেন। আরে ভাই, এইবার আপনাদের মনে নতুন করে এনার্জি আসবে। অনেকের জানা আছে বাজার রাত্র দ্রুত গভীর হয়, পাগলের কণ্ঠ তত ক্লিয়ার হয়। এখন মনে হবে হুজুর নতুন করে বুঝি আবার বয়ান শুরু করলো, যাইতে মনে চাইবে না। যারা চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলেন তারা আবার বলবে পাগল দেখি আবার শুরু করে দিয়েছি। আবার একটু বলেন তো দেখি কবুলের মালিক কে? আরেকবার বলেন কবুলের মালিক কে? মুসলমান ভাইরা আমার, এবার জবাব দিয়ে বলেন তো দেখি কোরআন নাযিল করেছেন কে? কোরআন হেফাজতের মালিক কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এক খ্রিস্টান ব্যক্তি বাইবেল ওয়ালা, আল্লাহ পাক বিশ্ব মানবতার জন্য বলে দিয়েছেন, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক। ও বাজান, সূরাতুজ জুমারের 44 নম্বর 41 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক ফামান ইহতাদা ফালিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া মা আনতা আলাইহিম বিওয়াকিল। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নবী গো, আমি আল্লাহ আপনার উপর যে কিতাব নাযিল করলাম এটা লিন্নাস, মানুষদের জন্য, বিল হক, সত্যের বিধান না করে। তবে নবী গো, আমি আল্লাহ বলে দিলাম যারা এই কোরআন শরীফ মানবে, যারা এই কিতাবের পক্ষে থাকবে, যারা এই কিতাবের আন্দোলনের পক্ষে থাকবে, আমি আল্লাহ পাক বলে দিলাম ফামানি তাদা ফালিনাফসি, তারা হলো হেদায়েত প্রাপ্ত জান্নাতওয়ালা। আল্লাহু আকবার। আর যারা এই কোরআন মানবে না, ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, ওরা হইল গুমরাহি পথভ্রষ্ট জাহান্নামী লোক। এবার বাজান আল্লাহ পাক বললেন, ওয়া মা আনতা আলাইহিম বিওয়াকিল। তবে নবী ভাই, কোরআনের ব্যাপারে, এই কিতাবের ব্যাপারে আপনাকে কোনো জিজ্ঞাসাবাদ করা হবে না। ভাইরা আমার, আর লম্বা নয়, এইবার খ্রিস্টান বাইবেলরা ডাক দিয়ে বলতেছেন, ও শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী, আমি আপনার কাছে বলতে চাই, এই কিতাব যদি হয় আপনার আমার জন্য সত্যের বিধান, আজকের আপনার এই অবস্থা দেখে, আপনার সাহস দেখে আমি হতভাগ হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। অবশ্যই অবশ্যই কোরআনের মালিক হলেন আল্লাহ। কোরআনের মালিক যদি আল্লাহ না হইতো, তাইলে আমি আমার বাইবেল জিতে যাইতো। আমি আজকে স্বীকার করে নিলাম, দুনিয়ার সব কিতাবের চাইতে দামি কিতাবের নাম হলো কোরআন। আর নিঃসন্দেহে কোরআন নাযিল করেছেন আল্লাহ। কোরআন হেফাজতের মালিক আল্লাহ। এইবার বাইবেল ডাক দিয়ে বললেন, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী, আপনি এখন আমাকে কি করবেন বলেন তো দেখি। বলে, আপনার সিদ্ধান্ত, আমরা জোর করে আপনাকে কালেমার দাওয়াত দেব না। বাইবেলওয়ালা লোকটা কান্দার ডাক দিয়ে বলতেছেন, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী, আমি টাকার লোভে পড়িয়া ইসলাম ধর্মকে অপমান করার জন্য, মুসলমানদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাইয়া, ওই দাদা বাবুদেরকে খুশি করার জন্য, ওই লাল চামড়ার কর্তাদেরকে খুশি করার জন্য আমি এই কাজটা করেছি। তবে আর করব না, আমায় মাফ করে দাও, আমায় তওবা পড়াইয়া দাও, আর আমার কালেমা পড়াইয়া ইসলাম ধর্মের দিকে নিয়ে যাও। এবার বাজান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী এই বাইবেল ওয়ালাকে কালেমা পড়াই দিলেন। তিনি কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ সৃষ্টিকুলের মাঝে তেমন আমার নবী মুহাম্মদ বলেন সৃষ্টিকুলের মাঝে তেমন আমার নবী লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ সবাই লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ সৃষ্টিকুলের মাঝে তেমন আমার নবী মুহাম্মদ আমার নবী নারায়ে তাকবীর